আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপির পাকোড়া রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছিলাম, মসুরের ডাল আর মুগের ডাল। দুটি ডালই আমি হাফ কাপ করে টোটাল 1 কাপ নিয়ে নিয়েছিলাম। তো ডালগুলো আমি এরপর পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। তো পানিতে ভেজানো হয়ে গেলে আমি ব্লেন্ডারে নিচ্ছিলাম ব্লেন্ড করার জন্য। তো এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছিলাম শীতকালীন সবজি বাঁধাকপি। তো শীতকালে কিন্তু বাঁধাকপিটা অনেক বেশি অ্যাভেলেবেল থাকে, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ছোটরা দেখা যায় যে বাঁধাকপিটা খেতে চায় না, মানে যে কোনো সবজি খেতে চায় না, ওদেরকে এভাবে পাকোড়া করে দিলে ওরা অবশ্যই খাবে। তো বাঁধাকপিতে আমি দিয়ে দিচ্ছিলাম ওই যে ব্লেন্ড করা ডালগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো ডালগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো। যাই হোক, তো এই সবগুলো একসাথে দিয়ে আমি আবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিয়েছিলাম মরিচ কুচি, আর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। এই সবগুলো একসাথে দিয়ে আমি ভালো মতো ময়দা দিয়ে মিক্স করে নিব। তো এই যে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। তো ময়দা দেওয়ার এ পর্যায়ে আমি আবার দিয়ে দিয়েছিলাম লবণ। তো লবণ দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। তো ম্যারিনেটটা ভালো মতো করতে হবে যেন ভাজার সময় আসলে এগুলো খুলে খুলে পড়ে না যায়। সো আমি এই যে আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। তো সবগুলো একসাথে এখন আমি ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছিলাম, আমি সয়াবিন তেল ব্যবহার করেছিলাম এখানে। তো এই যে তেল দেওয়া হয়ে গেলে আমি গোল গোল করে পাকোড়াগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো, একটার পর একটা পাকোড়া আমি গরম তেলে দিয়ে দিচ্ছিলাম। দেখা যায় যে বিকেলবেলা আসলে অনেক সময় অনেক নাস্তা ঘরে থাকে না, তখন কিন্তু খুব সহজে ঘরে থাকা একটা দুইটা সবজি দিয়ে আমরা এরকম পাকোড়া বানিয়ে ফেলতে পারি। এটা আসলে বাচ্চাদেরও অনেক পছন্দ, বড়দেরও অনেক পছন্দ হবে। তো এই যে পাকোড়ার কালারগুলো যখন এরকম হবে তখনই আসলে সবগুলো উঠিয়ে নিতে হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অন্যান্য রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করবে। তো এই যে আমার পাকোড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে উঠিয়ে সবগুলো আমি ভালো মতো পরিবেশন করে নিয়েছিলাম। তো তোমাদের সাথে এরপরে আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।